এতদিন পর বিদেশ থেকে আইলাম, গ্রামে আইছি এতদিন পর, সবাই জানাইলাম, ফ্যামিলি সবাই জানাইলাম, কেউ রেতে দেখতে পাচ্ছে, কেউ আবার আমার নিতে আইলো না, কেউ দিও না। আমার বাড়িটা আসলে দিকে আমি বাড়িটাও চিন্তা পারতেছি না, কি করি এখন? কেউ রেতে দেখতে পাচ্ছি না। এটা কে? রাকিব না? রাকিবই তো। সাকিব গেল কোথায়? ওদের তো বাসায় পাইতেছে সাকিব, ব্যাপারী, হৃদয়, ওদের ফোনও বিচারে পাইতেছি না। ঘটনা কি? মোবাইল কি সাইলেন্ট করতে লাগছে না? মোবাইল ফোন ধরতেছে না। আচ্ছা একটু সামনে আগে দেখে তো সাগর পাড়টা তো বেশিরভাগ আমরা আড্ডা দিই, এ জায়গাটা একটু দেখে আসি, যাই একটু আস্তে আস্তে যাই। সামনে যেত রাব্বি দেখা যাচ্ছে না, যাই তো দেখা যাক। এটা তো রাব্বি লাগান দেখতে চাই, দেখা যাচ্ছে। আরে রাকিবই তো, রাকিব, রাকিব। কিরে রাব্বি তো দেখা যাচ্ছে। বন্ধু কি অবস্থা তোর? কতদিন পরে বাড়িতে আসলে? আরে রাব্বি কি অবস্থা বন্ধু? কি অবস্থা তোর? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ লাগছে ভালো। তো তোমার কি অবস্থা? তোমার কি অবস্থা? এই তো ভালো। কতদিন পরে আসলে জানালি না? জানাইছি বেটা, কেউ খোঁজ খবর নিতেছে না, কেউ পাইতেছি না। তুই তো আমাকে বাড়িটা কোন দিকে আমি এটা দেখতে তোর পাচ্ছি। বাড়ি এদিকে ছিল, কিন্তু সাগর অনেক বন্যা হয়েছে, তো ওই বন্যার কারণে পানি আসার কারণে তোর ঘর বাড়ি যা আছে সব ভেঙে রয়ে গেছে। কি করছ বেটা? তাহলে আমার ফ্যামিলি ওরা কই গেল? ফ্যামিলি এখন নতুন একটা জায়গা নিছে, কিনে তোর টাকাটা কিনে তারা তোর টাকাটা সুন্দর করে একটা বাড়ি কিনছে। বাড়ি কেনার পর তারা সুন্দরভাবে সংসার টংসার বসে চলাফেরা করতেছে। কি করছ বেটা? এটা আমি জানি না বেটা। কি করছ বন্ধু? তোর টাকা তো তারা অত কিছু করলো, তোর মা বাপ, তোর ভাই বোন, তারপর অত কিছু করার পরে তোকে জানাইলো না। আচ্ছা বাদ দে। আচ্ছা বন্ধু, যাও বার হয়েছে, বাদ দে, এটা পরে দেখবো না। সাকিবারা কই? ওদেরকে তো দেখতেছি বেটা, আইছি কেউ পাইতেছি না তো। সাকিবারা ওদেরকে দেখতেছি না। আচ্ছা আমিও ততটুকু দেখতেছি না, আমার জানা সম্ভব। আমরা যেদিকে লেগুলো আড্ডা দিয়ে এদিকে হয়তো থাকতে পারে। চল সাগর পাড়ে একটু দেখে আসি। আচ্ছা চল, এটা চল তাহলে দেখি চল আসি। যাই, দেখে আসি। দেখ বন্ধু, তুই তো অতদিন ছিলি না গ্রামে, তারপর দেখ গ্রামের অবস্থাটা কিরকম হয়েছে। পানি বন্যায় এসে মনে করিস ঘর বাড়ি যা আছে সব তন্ন তন্ন করে দিয়েছে। তারপরেও বেটা বিদেশ থেকে অনেক ভালো বেটা, এত সুন্দর পরিবেশ, কি সুন্দর এলাকা। ঠিক আছে চল ওদের কাছে যাই, সাকিব ওদের কাছে যাই। বন্ধু একটু দেখে ফেল দিস, না জানি পড়ে যাবে। বন্ধু এদিকে তুই দাদা, তুই যে আসছস ওরা তো মনে জানে না। ওদের কাছে এদিকে ওদের অনুমতিটা কিরকম, আর আমি ওদেরকে জানি না আসবি। ঠিক আছে, আমি আসবো, নাহলে তোকে ওদের কাছে নিয়ে যাবো। ঠিক আছে যা, তুই যা, আমি এখানে একটু বসি। যা, আমি লুকিয়ে বসে আছি। আচ্ছা বন্ধু তুই এখানে বস, লুকিয়ে কোনো কথা। আচ্ছা ঠিক আছে, যা যা। আমি ওদের কাছে যাই। তোদেরকে তো বড় আমি কখন ধরে পিছাচ্ছি, বুঝলাম না বন্ধু, মানে বুঝলাম না। তোদেরকে সকাল ধরে আমি পিছাচ্ছি, কেন বুঝতে? তোরা এদিকে এসে বুঝতে পারছিস, আমাকে একটা পৌঁছে দিতে পারতি। ক্লিয়ার হয়েছে বন্ধু, কি খবর? একটা খবর পাইছিস তুই? কি খবর? জানিস হ্যাঁ বল, এখন কি খবর বল। এই বেটা কি করবে, তাড়াতাড়ি কর, কিছু জন্য আসছিস এখানে? তোরা জানিস না রাত দিতে চলে আসছে? না তুই কি করছিস বন্ধু? তোরা জানিস না রাত দিতে চলে আসছে? না বন্ধু, কি কর ভাই? ওই রাতে কই? রাতে ভাই কো বড় ভিড়ে দেখতে যাবি? হ্যাঁ চল। রাতে কই? রাতে আসে তো, এখানে আসে। হয়ে আছে। ওই তো রাতে দেখা যাচ্ছে। আরে বন্ধু কি অবস্থা? তোর কি অবস্থা? হ্যাঁ জানাইছিলাম, ওরা এয়ারপোর্টে আসার কথা ছিল আমাকে নিতে, আবার তোদেরকেও ফোন দিছি, ফোন ধরস না তোরা। তোদের বাসার অবস্থা তো বেশি ভালো লাগে। ঠিক আছে, ঘরবাড়ি সাগরে ঢেউ হচ্ছে, ভাঙেচোরা শেষ করে হ্যাঁ আমি আসছি।
চল তোদের বাসাটা জায়গা দিয়ে আসছি দেখে নিয়ে আসি। অনেক দূর তো হেঁটে ফেললাম, বাড়ি তো কই ছিল পাচ্ছি না তো। ওই যে তোর তোদের বাড়ি। এটা ওই তো বন্ধু তোদের বাড়ি এখানে ছিল, বন্ধু তোদের বাড়ি এখানে ছিল। এটা আমার বাড়ি ছিল। বন্ধু এটা তোমার বাড়ি ছিল। আমার ভাই, আমার দাদি, আমার ভাই, আমার ভাবি, আমার বাপ, আমার ভাতিজা, এরা কই গেছে এখন? এটা আমার বাড়ি ছিল, আমি এখানে থাকছিলাম। বন্ধু মনে করছিস না তোর আম্মু আর তোর বাড়ি কোথায় আছে, শহরে চলে গেছে। আমি জানি ওরা কোথায় আছে। চল আজকে তোকে আমি আর বন্ধু বান্ধব মিলে একসাথে তোকে এখানে নিয়ে যাবো, চিন্তা করিস না। চিন্তা করিস না, চল তোর মা বাবার কাছে আমরা শহরে নিয়ে যেতে পারি। চল বন্ধু চিন্তার এখানে কিছু নাই, তোর আপু আর তোর বাবু যেখানে আছে আমরা আলতু আর তো বাবু কই নিয়ে এলি এরা? এই তো এটাই তো তোর বাসা পুরাটা, তোর মা বাবাকে মানুষ কিনেতে লাগছিল। চল বাসে চল বাসে এটা বাসা? চল বন্ধু তোর বাসায় চল। আমাদের বাসা? এটাই তো তোদের বাসা, তুই চিন। কাউকে দেখতেছি না তো, এটাই আমাদের বাসা। বড় থেকেও দেখতেছ না, যে তুই এদিকে বই, আমি ওদের বড় কোথায় আসেন একটু দেখে আসি। রঞ্জন চাচা বাসায় আছেন? জি আমি। কে লাকি কতদিন পরে কি মনে করে আসছি? না চাচা আসলাম আর কি, একটু আপনার বাসায় একটু বাইরে আসেন আর কি আপনার জন্য। হ্যাঁ চল, কি কি দেখাবে চল। আসেন দেখবেন আর কি। কি রে রাব্বি, তুই কখন আসবি? কখন আসলি? আমাকে তো খবর দিতে পারতে একটা। বাবা, আমি খবর দিছিলাম তো, জানেন না আপনি? না তো খবর পাই নাই। আপনি কেমন আছেন? ভালো আছে বাবা। না বাবা চল বাসা চল। কাউরে দেখতে পাইতেছি না তো বাবা। আসবে আসবে, তুমি ভাই বসো। ভাবি ওরা কো? হ্যাঁ বসো তুমি, ওরা আসতেছে। বৌমা রাব্বি এসে পানি নিয়ে আসো না। এই বাবা আসতেছি। বাবা, আমার না পানি রাব্বি দে। রবি ভাই আপনি এসেছেন? আপনাকে তো আমি সকালে ফোন দিছিলাম, আমি আসবো বলছি। আমি ফোন দিছিলাম, আমার তো ভাইয়া খেয়াল ছিল না ভাইয়া, আমার তো অনেক কাজ তো ভাইয়া, আমার খেয়াল ছিল না। আচ্ছা ঠিক আছে। তুমি গিয়ে গোসল করে আসো, আমি খাবার দাবার বাড়তেছি, যাও গোসল করে আসো। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি। চল আমরা ফ্রেশ হয়ে যাই। বন্ধু তোর একটা কথা বলে, তুই মনে কষ্ট নিছিস? আচ্ছা বল কিসের কষ্ট? তুই তো ওই 7 বছর ওই বিদেশে থেকে আসছস, সব টাকা কি তোর মা বাবাকে দিয়ে দিছস না তোরা থেকে কিছু লাগছস? তোর বেটা আমার রেখে কি করবো বেটা? আমি বিদেশে গেছি, প্রবাসে গেছি, আমার পরিবার যাতে শান্তিতে থাকে এই জন্য আমি টাকা বেশি কিছু রাখি না, আমি ওদেরকে সব দিছি। তুই কিছু জানোস তোর টাকা নিয়ে আর কি করছে না করছে? তোর কিছু ওরা বলছে ফোনে? না, ওদের সাথে তো আমার যোগাযোগ হয় না। তোর টাকা তো মনে হয় উলুট পালুট করে ফেলছিস। কি করবো বেটা? আমি যতটুকু বিষয় যতটুকু জানি ততটুকু তোকে বললাম, এর বিষয়ে আর আমি জানি না অতটুকু, আর এর বিষয়ে আমি কিছু বলতে ঠিক পারবো আছে, না। তোর কথা মতোই রাখলাম। আমার বাবাকে আমি একটা পরীক্ষা করবো, দেখালাম কি হয়। কর, যতটুকু পরীক্ষা কর, আমি যথেষ্ট পরিমাণে তোরা আমি মনে করছি হেল্প করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আরে বাবা, তুমি আসছো? বসো। হ্যাঁ কি করতেছিস তোরা? কিছু বলি নাই। হ্যাঁ চলে যাবে নাকি তুমি? হ্যাঁ বাবা, এখন যাবি ঠিক করেছিস কবে? আমি তো আর যাব না, আমি একবার চলে আসছি। কি বলস? যাবি না? বাবা, আমি তো আর যাব না, আমি একবার চলে আসছি। কি বলস? যাবি না? তুই আইসস বাড়িতে?
বাবা আমি আর যাব না, আমি চলে আসছি, আমি একটা ব্যবসা করবো। এখানে এখানে কি ব্যবসা করবে? এখন তো ব্যবসার কোনো পরিস্থিতি ভালো না। বাবা আমি তো বিদেশে একটা কোম্পানিতে চাকরি করছিলাম, এইখানে রটের সিমেন্টের এরকম একটা ইয়া করে কোম্পানি আছে, আমি ভাবছি এরকম একটা কোম্পানি ব্যবসা হবে। আচ্ছা ব্যবসা যখন করবি তুই যখন বুঝোস কিছু কর, সমস্যা কি? দোকান ধরে দিব না। আচ্ছা ব্যবসা করবো, এটা ঠিক আছে, টাকা পয়সার তো দরকার। টাকা পয়সা কিসের টাকা পয়সা? একটা ব্যবসা দিব, টাকা পয়সার দরকার না, অনেক টাকার দরকার। আমার কাছে তো এখন টাকা টোকা নাই। কি বলেন বাবা, একটা ব্যবসা দিব, টাকা পয়সা নাই, এত বছর বিদেশে থাকলাম, আপনাদেরকে টাকা পয়সা দিলাম, এত টাকা দিলাম, এখন বলেন আপনাদের কাছে টাকা নাই। এত টাকা আপনাদেরকে দিলাম বিদেশে থেকে, এত কষ্ট করে, এত টাকা আপনি কি করছেন? বাবা টাকা তো কিছু খরচ করে ফেলেছি, আর এই ঘর বাড়ি তো তোদের জন্য করছি, আমি মনে তো তোরাই পাবি। বুঝলাম তো, এখন এই তো আমি তো অনেক টাকা দিচ্ছি আপনাদেরকে, এটা এই বাড়ি ঘর করতে তো এত টাকা লাগে নাই, আপনি আমায় অন্তত 30 লাখ টাকা তো দেন। এই 30 লাখ টাকা আমি এখন কোথায় পাবো? টাকা সব বাড়ি ঘর করতে গিয়ে খরচ করে ফেলেছি রে। টাকা নাই, টাকা নাই। এরকম কষ্টজনক তোর আব্বা যেটা করলো এটা তো মেনে নেওয়া যাচ্ছে না। চল মাহবুব চাচার কাছে যাই, এগুলো মাহবুব চাচাকে গিয়ে বলি, মাহবুব চাচা কি কয়, চল একটু মাহবুব চাচার কাছে যাই, দেখা যাক মাহবুব চাচা কি বলে। ভাই, গাছ ধর বাবা হুম। আপনার যে টাকা পয়সার হিসাবটা এটা আমার বলতেছে না, আমি হিসাব করবো, আমি শালির দ্বারা করবো। যা বাপদার কিনে যা, ঠিক আছে আমি এখন নিয়ে আসতেছি। যা বাপদার কিনে টাকা নিতে হয়েছে, টাকা গাছে ধরে। তোমার ভাই রাফি এসে বলেছে তো, তোমার ভাই রাফি বিচার তো লাগবে, তোমার বললো কিসের বিষয় কিসের ভাই? আচ্ছা যাক দেখা যাক। কিরে মাস্টার বাড়ি কোনটা? এই চল মাহবুব চাচার বাড়িতে নিয়ে যেতে হবে। এটা এইটি মাপদর আছে? আছে। রেডি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে কে বাবা তোমরা? চিনলাম না তো। চাচা ওই আমরা পাশের এলাকার ওই রমজান মেয়ের ছেলে, আমি বিদেশে থাকতাম যে রাব্বি। আরে ও তুমি রমজান ভাইয়ের ছেলে? আচ্ছা তুমি লাভবি না? আচ্ছা বসো বসো বসো, তো কি মনে করে? তো চাচা বসলাম। তো চাচা ওই অনেকদিন তো বিদেশে থাকলাম, টাকা পয়সার হিসাব মনাইতে পারতেছি না, আব্বুর সাথে একটু ঝামেলা হয়েছে, এটা একটু সালিশ করতে হবে আপনার। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখতেছি, এখন বিষয়টা কইলা বলো কি কি হয়েছে। হ্যাঁ ওই চাচা সব কুলে বলতাম হচ্ছে গিয়ে যে বিদেশে অনেক 7 বছর থাকছি, 7 বছরে অনেক টাকাই পাঠাচ্ছি, আমি একবারে চলে আসছি, আর যাবো না ভাবছি প্রবাসে। বাবাকে বললাম, বাবা বললে কি মানে আর যাবি না, গরম হয়ে গেছে। আমি বলছি না আমি আর যাব না, আমি আসছি একটা ব্যবসা করবো আমি। তা বাবা বলছে আচ্ছা ব্যবসা ভালো জিনিস কর, সমস্যা নেই, তুই যখন আর যাবি না। তারপর বাবাকে বললাম টাকা পয়সা লাগবে তো, ব্যবসা করবো টাকা পয়সা লাগবে। তা বাবা বললো টাকা পয়সা করতে গিয়ে দেবো আমি, আমার কাছে আর টাকার পয়সা কিছু নাই, গরম হয়ে যাচ্ছে। বাবা গরম হয়ে যাচ্ছে, আমি বললাম আমার হিসাব লাগবে, আমার হিসাব দরকার, আমার হিসাব বন্দিছে না। তো আপনি যদি একটু যাইতেন হিসাব টিসাব করতেন, আমাদেরকে তো মানবে না, উনি আমাদের বড়, আপনি উনার একটু আপনাকে মানবে, আপনি যাইতে ভালোই তো আর কি একটু। আচ্ছা ঠিক আছে তোমরা যাও, আমি আসতেছি, তোমার বাবাকে বললে আমি আসতেছি, এই কিছুক্ষণের ভিতরে আসতেছি, আমি নামাজটা ফেরে আসি, ঠিক আছে? যাও। ঠিক আছে চাচা, যাই আমরা। আসসালামু আলাইকুম, আপনি আসেন। এই সুজন করে সাদা ল, তো রমজানের বাড়ি থেকে আই বিচারটা করে আই, আপনি কি বিচার পুত্র সন্তানের বিদেশে এত কষ্ট হয়ে আছে, টাকা পয়সা দেয় না, চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রমজান মিয়া কি অবস্থা? ভালো আছে? হ্যাঁ বসেন। কি জন্য কি মনে করে এসো? আরে বসেন বলতেছি। বলেন। তোমার শুনলাম
আপনার ছোট ছেলে নাকি বিদেশ থেকে আইলো। হ্যাঁ এসে তো কি শুনতেছি আপনার যে ছোট ছেলে, আমি তো আমাকে তো বললো যে আপনার ছোট ছেলে চলে আসছে একবার জন্য যে গ্রামে নাকি একটা ব্যবসা বাণিজ্য করবো, তো ওর টাকা পয়সা কিছু দেন না কেন? টাকা পয়সা দিব কি তোমরা তো আমার আশেপাশে থাকো, তো তোমরা আশেপাশে দেখো, আমরা তো টাকা পয়সা তো দেখতেছি, আমি ঘরটা তুলছি, আর আমি বললে তো অনেক টাকা পয়সা পাবো নাকি? তো আমার ছেলে ছোট ছেলেটা বুঝতেছে না। আরে রমজান মিয়া, তোমার ছেলে তো নাকি কিছু টাকা দিয়ে একটা ব্যবসা ধরাই দাও না। কেন তোমার নিজের বাপের মাঝে তৈরি করতে পারবে, তৈরি করবেন কিভাবে ব্যবসা একটা পয়সা দেন? কিভাবে ধরাই দিব? আমি তো সব টাকা থাকতো না, খরচ করে দিচ্ছি। আমার ছোট বড় ছেলেটা অত বেশি কাম করে, তারপরে শুট করছে। বলে কি উঠবে না এমন দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আপনার টাকা পয়সা দেবেনই না। আচ্ছা তোমার ছোট ছেলে আর বড় ছেলে মুখে দেখো, দেখে কি করতে পারি ওদেরকে ডেকে নিয়ে আসো। এই বিচারটা দেন, আমি যখন আসছি এই বিচারটা করে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তাই বোমা, রাব্বির সাব্বির, তোমরা এদিকে আছো সবাই, জলদি। কি বাবা? জি আবা, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, কি অবস্থা তোমার? কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, তোরা বসে গেলে বিচার আছে। তোমার ছোট ছেলে কোথায়? হ্যাঁ, আমার ছোট ছেলে আসতেছে। বিচার বললে সমস্যা কি বক ধরে? তো রমজান মিয়া সময় তো কম, সবাইকে বলো বসে বিচারটা করে দিয়ে নালিশটা করে দিয়ে যাই। হ্যাঁ করো, কিভাবে করবা যেন ভালো মনে হয়। সেইটাই তো। আসো। রাব্বি এদিকে আসো। আসতেছি। হ্যাঁ বাবা, মাদ্রাস সাহেব আসলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসো বসো। তুমি যেভাবে বলছো না এসে পারি, বসো। তো মাদ্রাসা আপনি আসছেন, আপনাকে তো সব বলছি, আপনি তো জানেননি কি হয়েছে, তো আপনি এটা বলেন, শেষ করে দেন। আচ্ছা রমজান ভাই, এটা নিয়ে কি করা যায় বলেন তো? হ্যাঁ, কিভাবে কি করতে হবে তুমি সমাধান ভালো দিকে মনে করে দাও, ঠিক করে। আচ্ছা ঠিক আছে। তো লাভি বাবা, অনেক কি করবো বলো? তুমি একটি সম্পত্তি নিবা না টাকা নিয়ে ব্যবসা কিছু করবো? না, আমি তো সম্পত্তি চাই নাই, আমরা তো আর আলাদা হবো না, আমরা একসাথে থাকবো। আমি চাইছিলাম বাংলাদেশে আসছি, আমি তো আর বেকার বসে থাকতে পারবো না, আমার একটা ব্যবসা লাগবে, বা একটা কিছু করতে হবে আমার। হ্যাঁ, সেটা তো ভালো কথা। আমি এই জন্য 30 লাখ টাকা চাইছিলাম। টাকা? কিসের টাকা? টাকা টাকা আছে তো টাকা? আচ্ছা বসেন না আপনি। না, কিসের করবো টাকা? আমি এখানে আসি না, বসেন না আপনি। এখন কোনটা বলো সুবিধা সেটা বলবেন না আপনি। সুবিধা ও টাকার কথা বললো, কেন তেজ করতে পারবেন? টাকা নেই, ও ছেলে নেই। কি দেখতেছি? আচ্ছা তাহলে তোমাদের বাপ পুত্রের মাঝে আমি বিচার থাকতে, তোমাদের বাপ পেটের মাঝে আমি আর থাকবো না। কারণ ওই বলছে টাকা, আপনি বলতেছেন টাকা দিবেন না। কি বলেন চাচা, আপনি থাকলে তো এটা সমাধানই হবে না। কি করবো রে বাবা, দেখ তোর বাপ ভাই টাকা দিতেছেন, আমি কি করবো বল? আপনি একটা কিছু করে দিয়ে যান না। উনি কি করবে? উনি কি বুঝে টাকা কি করবে? আমার বড় ছেলেকে আমি ভবিষ্যৎ আছে না? তুমি তো তোমার টাকা ব্যাংক, আর অনেক ব্যাংক লাগছে। আমি কেন, আমি তো সব টাকা আপনাদেরকে দিয়েছি, না দিলে আপনারা এটা করতে পারলেন? আমার বড় ছেলে কি কম করছে নাকি? কি করছে? আমি তো অনেক টাকা দিয়েছি আপনাদের। এই টাকা ভাই আমি আপনার বলি, এইটা আপনার ছেলে, এইটা আপনার ছেলে, হ্যাঁ। দুজনের ভবিষ্যৎ আছে নাকি? তোর ভাগের টাকা দিয়ে দেন না, তুই তো হয়ে যায়। আমি ওরা আমার সম্পত্তি যা আছে ওরা তো জমিই নিবে, আর নিবে তো আমি মারার পরে নিবে, আমি বাইশে কেন নিবে? তো এখন 30 লাখ টাকা দেন। টাকা বুঝছি না, টাকা আমি দিব না। টাকা তো বেশি বাড়াবাড়ি করে ওকে আমি তেজ করতে পারবো। তোমাদের এখানে আমি থাকবোই না বিচারের মাঝে। বসেন না, বসেন। টাকা কেন আমাকে দিবেন এটা বলতে হবে। সেইটাই তো, টাকা কেন দিবেন না? টাকা কি আমি নিয়ে, টাকা নিয়ে কি আমি সব ব্যবহার আমি করছি, ওর টাকা টাকা দিবে, কারণ টাকা এসব বছর আমি তো আপনার হিসাবে তো এটা করে আমার আরো অনেক টাকা থাকবে, আমি এত পরিমাণ টাকা দিছি আপনাকে। না, বাবা ছেলেকে তো এসব দিব, তাহলে চেষ্টিত আসবে। আমি ব্যবসা নিলে তো আপনার কোনো ক্ষতি হচ্ছে না, আপনার আরো লাভ হচ্ছে, আমরা আরো উন্নতি হচ্ছে। সেটাই তো। বাবা চলে গেছে, এখন আসো আমরা চলে যাই। বাবা আমাদের লগই আছে, চলেন। ঠিক চলে যাচ্ছ। চাচা, আপনি তো সব দেখলেনি আমার বাবা কি করলো। থাক, আমার বাবার আর কষ্ট দিয়ে লাভ নাই, আর আমার ভাইয়ের আর কষ্ট দিয়ে লাভ নেই। আমি আর বাংলাদেশে আসবো, আমি আমার চলে যাবো। শোনা বাবা, শান্ত শান্ত, দেখি ব্যাপারটা। আর কি দেখবেন বাবা, যা করলো আমার আর সহ্য হচ্ছে না। আমার কি করবো আমি নিজেও জানি না। শান্ত নাই। থাক চাচা, আর এত কিছু করতে হবে না,
আমি আর এদের মাঝে থাকবো না, আমি চলে যাব। আরে কি বলছো বাবা, আমি বললাম না কিছুদিন থাকো। না আমি আর থাকতে পারবো না, আমি আর এদের মাঝে নাই। আচ্ছা ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো। আর তুমি ওদের মিলে থাকলে জানি বাঁচতে পারবে না ভালো না করে। আমি আর থাকবো না এখানে। আচ্ছা তাহলে আমি উঠি, তুমি যেটা দেখ করবার ভালো মনে হয় এটা করো, ঠিক আছে? চলে যাবো, এখনই চলে যাবো। আচ্ছা 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 বাবা, তাহলে আমি চলে যাই, তোমার যা মনে হয় তুমি তাই করো। আচ্ছা ঠিক আছে, আমি যাবো, কারণ আমি আর থাকবো না বাসায়। আচ্ছা আমি আমার একটু খুব কষ্ট হয়েছে, তারপরে তুমি তোমার ভালোটা দেখো। যাও। চলে যাচ্ছি, আমি রাকিবকে একটা ফোন দিই। হ্যালো রাকিব, কই তুই? কিন্তু আমি আজকে এখন চলে যাবো আমি, তুই কই আমাকে একটু দিয়ে আস।